একজন ভাই বিয়ে করলেন নারীকে, 12 দিন সংসার করলেন, অতঃপর দেখা গেল সে নারী না, সে পুরুষ। কি আশ্চর্য হচ্ছেন, ঘটনাটা ঘটেছে। আমরা বারবার যারা ইসলামিক লেকচারার আছি, যারা ইসলামকে নিয়ে গবেষণা করি, তারা বারবার বলেছে শরীফ থেকে শরীফা হতে পারে না, মাসুম থেকে মাসুমা হতে পারে না, কারিম থেকে কারিমা হতে পারে না, প্রশ্নই আসে না, হতে পারে না। এটা ইসলামের কোথাও কোনোভাবে বা স্বাভাবিক সোসাইলজিতে এটা মেনে নেওয়া যায় না। অথচ আমার দেশের নীতি নির্ধারকরা শিক্ষা ব্যবস্থায় এমন একটি গল্প ঢুকিয়ে ট্রান্সজেন্ডারকে তারা সামনে এনেছিল এবং একটি দেশকে, একটি দেশের রাষ্ট্রের দায়িত্বশীল হয়ে যুবকদেরকে ধ্বংস করতে হয় কিভাবে, তার একটা প্রক্রিয়া, তারা কোয়ালিটি তৈরি করে ফেলেছিল। কিন্তু বাংলাদেশের তাওহমরি তৌহিদি জনতা যারা ইসলামকে ভালোবাসে, বিশেষ করে যারা ইসলামের পক্ষে কাজ করে, তারা সকলেই একচিত্ত কণ্ঠে বলতে বাধ্য হয়েছে শরীফ থেকে শরীফা কখনোই হয় না। দর্শক যারা আপনারা শুনছেন, আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আজ থেকে কিছুদিন আগে 2023-তে একটা ছেলে ফোন, এই মোবাইল কিন্তু আজ ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এখনকার সময়। এটা আগে হতো, এখন হয় না, কারণ এখন ফেসবুক এসেছে, ইমো এসেছে, হোয়াটসঅ্যাপ এসেছে, ভাইবার এসেছে। আগেরকার ছেলেমেয়েরা প্রেম করতো মোবাইলে, কেউ কাউকে দেখতো না, একজন আরেকজনের সাথে চলে আসতো, এসে দেখতো অন্ধ, সে চোখেই দেখে না, কি আর করার, কুছ ডাল কালা হে একটা শব্দ আছে, সে শব্দটা মেনে নিতে হচ্ছে। ঠিক তেমনি করে ইন্দোনেশিয়াতে একটা ছেলে আপনার 2023 সালে প্রেম করলো একটা মেয়ের সাথে, সম্পর্কের ভালোবাসাটা বিবাহে পরিণত হলো 24 সালে এসে, 1 বছরের প্রেম, সংসার হলো 12 দিনের। 12 দিন সংসার করার পরে 12 দিনে যখন, আপনারা তো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ এবং মহান রব্বের পক্ষ থেকে এটা বান্দার জন্য একটি নেয়ামত, ছেলে এবং মেয়ের মধ্যে একটা পার্সোনাল যৌবনত্বের একটি নিয়ম নীতি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যখন সেটা হচ্ছিল না, তখন সন্দেহ হয় যুবকের এবং অ্যানালাইসিস করে সে নিশ্চিত হয় যে এটা ছেলে, এটা মেয়ে না, এটা হচ্ছে ছেলে। কি আশ্চর্য হয়েছেন, একটা ছেলের সাথে একটা ছেলের প্রেম। আমার বাংলাদেশেও বরিশালে ঘটেছে, একটা মেয়ের সাথে একটা মেয়ে, বগুড়াতে ঘটেছে, মেয়ের সাথে একটা মেয়ের প্রেম। এমন নোংরা একটি দেশে বসবাস করছি যেখানে এগুলো প্রমোট করা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে মেয়ে মেয়ে, ছেলে ছেলে কখনো সম্পর্ক হতে পারে না। এটা শরিয়াতের দৃষ্টিকোণে চরম অপরাধ। লূত আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, যেখানে এই অসভ্যতার কারণে আল্লাহ তাআলা একটি রাষ্ট্রকে, একটি জাতিকে উল্টে দিয়েছিলেন। সেই শাস্তি পৃথিবীর কাছে এখনো শিক্ষণীয়। অথচ সেটা শেষ না হতেই আমার দেশেও সেই প্রক্রিয়া চালু হতে গিয়েছিল। যদি এটা কন্টিনিউসলি শরীফ থেকে শরীফা গল্পটা আজকে বইয়ে থাকতো, তাহলে ইন্দোনেশিয়ার ওই ভাইয়ের মতো অবস্থা হতো। একটা ছেলে বিয়ে করতো, সে 12 দিন 1 বছরও জানতো না যে আমি কারে বিয়ে করলাম। আবার মেয়ের ক্ষেত্রেও সেমটা হতো। সুতরাং দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা আজকে দ্বীনের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য কাজ করি, আমরা যারা ইসলাম এবং কোরআন নিয়ে রিসার্চ করি, আলোচনা করি, আমাদের মস্তিষ্ক এবং ব্রেনের ভিতরে থাকা দরকার আল্লাহ তাআলা আমাদের যেভাবে বানিয়েছেন, যে সিস্টেমে আমরা তৈরি হয়েছি, এই সিস্টেমের বাহিরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না নেন। সবসময় যেন আমরা ইসলাম এবং কোরআনের পক্ষে থেকে